সোমবার বাদল অধিবেশন শুরু হয়। নিয়ম মতোই উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সংসদে আসেন। প্রতিদিনকার মতো তার সব দায়িত্ব পালন করেন। যাবতীয় মিটিং, সাক্ষাৎকার সবকিছুতে অংশ নেন। কিন্তু তারপর আচমকাই রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান স্বাস্থ্যের কারণে তিনি উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এখানেই বিরোধীদের প্রশ্ন, যদি স্বাস্থ্যজনিত কারণ হতো তাহলে ধনখড় অধিবেশন শুরুর আগেই ইস্তফা দিতে পারতেন। বাদল অধিবেশন শুরুর দিন সভা পরিচালনা করে রাতে হঠাৎ ইস্তফা দিতেন না। তার মানে ধনখড় মুখে স্বাস্থ্যের কারণ দেখালেও আসলে তা নয়। He is wealthy man. He is a healthy man. I think his health is absolutely okay. টিএমসি যে সবসময় দুটো কথা বলে এটাই মানুষ জানে, এখন একটা সোজা কথা বললে ভালো লাগলো শুনে। এই জগদীপ ধনখড়ের নামই যখন উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ধনখড়ের সঙ্গে সম্পর্ক তিক্ত হলেও উপরাষ্ট্রপতির ভোটাভুটির ক্ষেত্রে কিন্তু সবাইকে চমকে দিয়েছিল তৃণমূল। উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের প্রার্থী ছিলেন মার্গারেট আলভা, কিন্তু তৃণমূল বিরোধীদের প্রার্থীকে সমর্থন করেনি, উল্টে ভোটাভুটি থেকে বিরত ছিল। তার আগে দার্জিলিংয়ের রাজভবনে জগদীপ ধনখড় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রহস্য তৈরি হয়েছিল, সেটিংয়ের অভিযোগ তুলেছিল তৃণমূল ও বিজেপি বিরোধীরা। দার্জিলিংয়ে ধনখড় সাহেব মাঝখানে একদিকে মমতা ব্যানার্জি আর একদিকে হিমন্ত বিশ্ব শর্মা, আসাম বিজেপি, একটা মাখো কিছু হয়ে গেল এবং উনি উপরাষ্ট্রপতি পদে দাঁড়িয়ে গেলেন। এবং এত বৈরিতা থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির দল ভোট না দিয়ে বেরিয়ে আসলেন যাতে জগদীপ ধনখড়ের সুবিধা হয়। ফলে দারুণ বৈরিতা, কিন্তু জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি হিসেবে চাইল রাজ্যের তৃণমূল। না বুঝবার কোনো কারণ নেই। এটা কোনো রাজনৈতিক অবস্থানে বাংলার স্বার্থ সুরক্ষিত রেখে কোনো রাজনৈতিক অবস্থানগত কোন সিদ্ধান্ত, সেটা সম্পূর্ণ নেতৃত্বের বিষয়। এবার সেই জগদীপ ধনখড়েরই উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকা ইস্তফা ঘিরে আরও এক রহস্য তৈরি হলো। সুমন ঘরাই, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।